শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা রাখি সবাই ভালো আছো। তোমরা জ্যামিতির এই অধ্যায়গুলা, এই উপপাদ্যগুলা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও। আজকের ক্লাসে আমি সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য সিলেক্ট করেছি বৃত্তের যে অধ্যায়, অষ্টম অধ্যায়টা, সেখান থেকে উপপাদ্য নাম্বার 25টা। কেমন? মনোযোগ সহকারে শুনবা এবং প্রয়োজনীয় তথ্যগুলো তোমরা নোট করে নাও। আর কেউ স্কিপ করে আমার ভিডিওটা দেখবা না, কারণ আমি ভেঙে ভেঙে সহজভাবে বোঝানোর তোমাদেরকে চেষ্টা করি। তোমরা যদি স্কিপ করে দেখো তাহলে প্রয়োজনীয় তথ্যগুলো তোমরা অনেকাংশে মিস করে যাবে। তার কথা না বাড়ে শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রশ্নটা করার চেষ্টা করছি। বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, অর্থাৎ বৃত্তের যে কোনো একটা বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর কি হয়? লম্ব হয়। শিক্ষার্থী বন্ধুরা, কেমন? সমাধান অংশে দেখো তোমরা খেয়াল করে, এই যে আমি একটা বৃত্ত আঁকলাম শিক্ষার্থী বন্ধুরা, সেই বৃত্তের কেন্দ্র হচ্ছে কি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের উপরস্থ পি বিন্দুতে পিটি একটা স্পর্শক। ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, পিটি হচ্ছে একটা স্পর্শক, আর ওপি হচ্ছে তার ব্যাসার্ধ, যেটা কিনা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। কেমন? ওপিটা আমাদের প্রমাণ করতে হবে যে পিটি স্পর্শকের উপর ওপিটা হচ্ছে লম্ব। এখানে আমি বলে দিয়েছি সেটা। অঙ্কন অংশে পিটি স্পর্শকের উপর আমি যে কোনো একটা বিন্দু নিব। আমি এখানে বিন্দু নিয়েছি কিউ। সে কিউটা চাইলে আমি এখানেও নিতে পারি, এখানেও নিতে পারি, এখানেও নিতে পারি, এখানেও নিতে পারি, এখানেও নিতে পারি। যেখানে নিই না কেন আমি ও থেকে সেটা যোগ করবো। যেহেতু আমি এখানে নিয়েছি, ও থেকে কিউ যোগ করেছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এখন দেখো প্রমাণ অংশে, যেহেতু বৃত্তের পি বিন্দুতে পিটি স্পর্শক, বৃত্তের পি বিন্দুতে পিটিটা হচ্ছে একটা স্পর্শক, সুতরাং ওই পি বিন্দু ব্যতীত পিটি এর উপরস্থ অন্য সকল বিন্দু বৃত্তের বাইরে অবস্থান করবে। অর্থাৎ কি? আবার বলছি দেখো, বৃত্তের পি বিন্দুতে পিটি একটা স্পর্শক, বৃত্তের পি বিন্দুতে পিটি হচ্ছে একটা স্পর্শক, সুতরাং পি বিন্দু ব্যতীত, পি বিন্দুটা ছাড়া পিটি এর উপরস্থ অন্য সকল বিন্দু বৃত্তের বাইরে অবস্থান করবে। তার মানে কি? পি বিন্দুটা হচ্ছে এটা স্পর্শকামী ব্যাসার্ধ। আমি যদি এখানে একটা বিন্দু নিই, সেটাও বৃত্তের বাইরে অবস্থান করবে। এখানে যদি নিই, সেটাও বৃত্তের বাইরে। এখানে নিলে সেটাও বৃত্তের বাইরে, এখানে নিলে সেটাও বৃত্তের বাইরে। এই কথাটাই বলছে। কেমন? সুতরাং ও কিউ বৃত্তের ব্যাসার্ধ পি এর চেয়ে বড়। ও কিউ বৃত্তে এইটা হচ্ছে ও কিউ বাহুটার মান ওপি থেকে বড়। আমি যদি ও থেকে এটুকু যদি নিতাম, এটা যতটুকু ও থেকে পি ততটুকু হতো। এখন যেহেতু আমি সরলরেখার বাইরে, এখানে বাইরে পর্যন্ত নিয়েছি, বৃত্তের বাইরে কেন্দ্র থেকে সরলরেখার উপর, এই ও কিউটা অবশ্যই ওপি থেকে কি হবে? বড় হবে। তখন আমরা বলতে পারবো ও কিউ গ্রেটার দেন ওপি, এবং তা স্পর্শ বিন্দু পি ব্যতীত, এই যে স্পর্শ বিন্দু পি ব্যতীত পিটি এর উপরস্থ কিউ বিন্দুর সকল অবস্থানের জন্য সত্য। আমি কিউটা যদি এখানেও দিই তাও সত্য হবে, এখানে দিলে সত্য হবে, এখানে দিলে কিউ দিলে সত্য হবে, এখানে দিলে সত্য হবে। কারণ কি? আমি যদি কিউ এখানে দিই, এখান থেকে এখান পর্যন্ত টানলে ও কিউ যেটা হবে, ওপি তার চেয়ে, ওপির মান তার চেয়ে অবশ্যই কি হবে? ছোট হবে। অর্থাৎ ও কিউটা ক্ষুদ্রতর হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? সুতরাং কেন্দ্র ও থেকে পিটি স্পর্শকের উপর ওপি হলো ক্ষুদ্রতম দূরত্ব। তার মানে কি? আমি কিউ বিন্দুটা যেখানেই নিই না কেন শিক্ষার্থী বিন্দু বাদ দিয়ে, ও কিউর মানটা অবশ্যই বড় হবে ওপি থেকে। তার মানে অন্যভাবে বললে কি হয়? ওপিটা হচ্ছে সবচাইতে ছোট বা ক্ষুদ্রতর। ঠিক আছে? তখন আমরা বলতে পারি সুতরাং পিটি লম্ব ওপি, অর্থাৎ পিটি এর উপর ওপি হচ্ছে লম্ব। আমাদের প্রমাণ হয়ে গেল। আমরা যদি নোটটা একটু দেখি, কোন সরলরেখার বহিস্থ কোনো বিন্দু থেকে, একটা সরলরেখার বাইরে কোনো বিন্দু থেকে উক্ত সরলরেখার উপর যতগুলো রেখাংশ টানা যায়, তার মধ্যে লম্ব রেখাংশটি হচ্ছে যে ক্ষুদ্রতম। ঠিক আছে? লম্ব রেখাংশটি ক্ষুদ্রতম। আমি এখান থেকে যেখানে টানি না কেন, সেগুলো অবশ্যই ওপি থেকে কি হবে? বড় হবে। কত চমৎকার ভাবে প্রমাণটা হয়ে গেল। অতএব আমরা বলতে পারি বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে তোমরা অবশ্যই আমার এমএফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবা। আজকের মতো এখানে বিদায়। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।